আসসালামু আলাইকুম। শীতের সন্ধ্যায় সবাইকে স্বাগতম। আজকের রেসিপি খাসির পায়া। স্ক্রিনে কিছু খাসির পায়া দেখতে পাচ্ছেন, এগুলোকে টুকরো করে নেওয়া হয়েছে। এবারে কিছু গরম মসলা দেখতে পাচ্ছেন, এগুলোকে খুব মিহি করে গুঁড়ো করে রাখতে হবে। এবারে একটি প্রেসার কুকারে সেই খাসির পায়াগুলো নিয়ে নিচ্ছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে দিয়ে দিলাম। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, তেজপাতা এবং সেই গুঁড়ো করে রাখা গরম মশলা থেকে 1 চা চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, সরিষার তেল 2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ এবং 6 কাপ পানি। এবারে মাঝারি আঁচে রান্না করে নেব 1 থেকে 1.5 ঘন্টা। দেখতে পাচ্ছেন নবটা কিন্তু আমি খুলে রেখেছি। 1 থেকে 1.5 ঘন্টা পর ঢাকনাটা খুলে আমরা একটু চেক করে নিচ্ছি। অনেকখানি পানি কিন্তু এর মধ্যে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং আমাদের খাসির পায়াগুলোও সিদ্ধ হয়ে এসেছে। এবারে বাগার দেব। একটা হাঁড়িতে 2 টেবিল চামচের মতো খাঁটি ঘি দিয়ে তার সাথে 2টা পেঁয়াজ কুচি করে কেটে, সামান্য রসুন কুচি, কয়েকটা শুকনা মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে ভাজা যাবে না। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর ওদিকে মশলাটা কিন্তু ভাজা হচ্ছে। ভাজা হয়ে আসলে এই যে এরকম হালকা লালচে হয়েছে, খুব গাঢ়ভাবে লাল হয়নি, এইরকম হয়ে আসলে সেই খাসির পায়ার যে ঝোল, সেখান থেকে 2 চা চামচ ঝোল আমি এখানে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এর কারণ হচ্ছে ঘিয়ের যে ঘ্রাণটা সেটা মিশে যাওয়ার জন্য। এবারে সম্পূর্ণ পেঁয়াজটা আমি খাসির পায়ের পাতিলে কিন্তু ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন। খুব ভালো করে আরেকবার ফুটিয়ে নেব। আমার যতটুকু প্রয়োজন ঝোলটা ততটুকু করে ফুটিয়ে নিয়ে এবারে কিন্তু উপর দিয়ে সেই মশলা গুঁড়োটা আরও কিছুটা যেটা ছিল সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার গরম গরম আপনারা পরিবেশন করে ফেলতে পারেন পরোটা, নান, রুটির সাথে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।